স্বাধীনতার তাৎপর্য কি? একটি দেশের পতাকার পরিবর্তন। স্বাধীনতা মানে কি একটি দেশের নামের পরিবর্তন, একটি দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন? এসব কিছু দিয়ে দেশের মানুষের ভাগ্য বদলায় না। শুধু মাত্র দেশের নামের এবং পতাকা আর জাতীয় সঙ্গীতের পরিবর্তনে মানুষের ভাগ্য যদি বদলাতো, তাহলে বিগত 54টি বছর ধরে বারবার আন্দোলন করে মানুষের জীবন দিতে হতো না এই বাংলার জমিনে। প্রিয় ভাই সব, এ পর্যন্ত যারা ক্ষমতায় বসেছে, যারা ভোটের মাধ্যমে অথবা ভোট ডাকাতির মাধ্যমে প্রশাসনের ঘাড়ের উপরে পা রেখে যারাই ক্ষমতায় এসেছে, তারাই অত্যন্ত দক্ষতার সাথে সুনিপুণভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে না পারলেও নিজেদের এবং দলীয় লোকদের ভাগ্য পরিবর্তন তারা করেছে। চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ব্যাংক ডাকাতির মাধ্যমে এবং বাংলাদেশের টাকাকে বিদেশে পাচার করার মাধ্যমে ক্ষমতায় যারা ছিল তারা কিন্তু নিজেদের ভাগ্য ঠিকই পরিবর্তন করেছে। ঠিক কিনা? দেশের পরিবর্তন ভাগ্য বদলাবে না, পতাকার পরিবর্তন ভাগ্য বদলাবে না, দলীয় নেতার পরিবর্তনে ভাগ্য বদলাবে না, এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনেও মানুষের ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলাবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সংগ্রাম করে না, লড়াই করে না, চেষ্টা সাধনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না। ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে লড়তে হবে, ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে সাধনা করতে হবে, ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, ভাগ্য পরিবর্তন করতে হলে পরে প্রয়োজন যদি পড়ে আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এমনি এমনি ভাগ্য পরিবর্তন হয় না। আপনি যদি তাসবিহর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চান, আপনি যদি নামাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চান, আপনি যদি জিকিরের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চান, আপনি যদি ইবাদতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চান, আপনি যদি দুআর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে চান, আপনার জ্ঞানের ভিতরে প্রবেশ করিয়ে দেই, আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর নবীর চাইতে বড় আমলকারী এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে বেশি, আল্লাহর নবীর মতো দোয়া কবুল হওয়ার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর নবীকে কেন হিজরত করতে হলো? আল্লাহর নবীকে কেন যুদ্ধে অংশগ্রহণ করতে হলো? আল্লাহর নবীকে কেন সেনাপতির দায়িত্ব পালন করতে হলো? আল্লাহ রাসূল দোয়া করলেই তো সব হয়ে যেত, হতো কি না? দোয়া করলেই তো সব হয়ে যেত। ফিলিস্তিন গাজাবাসী মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, আর পৃথিবীর মানুষ বসে বসে 56টি মুসলিম প্রধান দেশ বসে বসে তারা তাসবিহ টিপছে আর দোয়া করছে, আল্লাহ তাদের উপরে সাহায্য করো। আর আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত সাহায্য করব না যতক্ষণ পর্যন্ত তোরা নিজেরা না দৌড়াবি। পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের 56টি মুসলিম প্রধান দেশের কাছে ক্ষেপণাস্ত্র ছিল, তাদের কাছে তেল ছিল, তাদের কাছে পারমাণবিক বোমা ছিল, গাজাবাসীদের জন্য কিচ্ছু করে নাই। এটা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে ওই ছোট্ট শিশু যখন আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে, বিশ্ব নেতৃবৃন্দ জবাব দেওয়ার কোনো সাহস খুঁজে পাবে না। প্রিয় ভাই সব, সুতরাং ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে দৌড়াতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। লক্ষ্য করেন, আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়। আমরা এই কথাটা যেমন বুঝতে দেরি করেছি, ঠিক তেমনি ভাবে কোরআনের সাথে নবীর সুন্নাতকেও উলট পালট করে গ্রহণ করেছি। ভালো করে খেয়াল করবেন, কথার লেজুর যেন বের না হয়।
আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে শান্তি আসবে, মানুষের অবস্থার পরিবর্তন হবে, মানুষের নিরাপত্তার চাদর শক্ত হবে। এ কথা আমরা বুঝতে দেরি করেছি যেমন, তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকেও উলটপালট করে গ্রহণ করেছি। পৃথিবীর ইতিহাসে সবচাইতে শ্রেষ্ঠ বিশ্ব মহামানব ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চাইতে বড় বিপ্লবী মানুষ এই পৃথিবীতে আর কেউ ছিলেন? সবচেয়ে শ্রেষ্ঠ বিপ্লবী কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নবী, তিনি ছিলেন একজন সংগঠক, যিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন একজন বিচারক, তিনি ছিলেন একজন সেনাপতি, তিনি ছিলেন একজন মানবতার শ্রেষ্ঠ সেবক, এবং তিনি ছিলেন মানবতার মহান শিক্ষক যেমন ছিলেন, আবার একজন আধ্যাত্মিক মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যিনি ক্ষুধার্ত, পদদলিত, লাঞ্ছিত, অবহেলিত, অনুল্লেখযোগ্য এবং মাটির সাথে পড়ে থাকা আরব জাতিকে তিনি বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা মুসলমানেরা নবীজির জীবনীর উপরে বিরাট বিরাট গবেষণা করে, নবীজির সুন্নাতের উপরে বিরাট বিরাট গবেষণা করে সুন্নাত হিসাবে বেছে নিলাম কি? সুন্নাত হিসাবে আমরা পেলাম দাড়ি, সুন্নাত হিসাবে আমরা শুধু বেছে নিলাম টুপি, সুন্নাত হিসাবে আমরা শুধু বেছে নিলাম পাগড়ি, সুন্নাত হিসাবে আমরা বেছে নিলাম মিসওয়াক, সুন্নাত হিসাবে আমরা বেছে নিলাম আতর, ইত্যাদি ইত্যাদি মিষ্টি মিষ্টি কিছু সুন্নাত আমরা বেছে নিলাম। এগুলোই কি নবীর সুন্নাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবীবাসীকে এগুলো শিখানোর জন্যই এসেছিলেন, না গোটা মানবতার মুক্তির পথ দেখাতে এসেছিলেন? মানবতার মুক্তির পথ দেখাতে এসেছিলেন। লক্ষ্য করেন, বরং গোটা জাতিকে সর্ববিষয়ে মুক্তির পথ দেখানোর জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৭৮টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই নবীর তরবারি আমাদের কাছে সুন্নাত হলো না। কথা শুনতেছেন? নবীর তরবারি আমাদের কাছে কি হয় নাই? সুন্নাত হয় নাই। আমাদের কাছে সুন্নাত হয়েছে হাতে ডাল নিয়ে মেসওয়াক করা, মেসওয়াকটা আমাদের কাছে সুন্নাত। হাতে যে আরেকটা জিনিস থাকে তরবারি, এটা আমাদের কাছে কি না? সুন্নাত নয়। আমাদের কাছে সুন্নাত হলো মেসওয়াক। নবীর শিরস্ত্রাণ আমাদের কাছে সুন্নাত হলো না, আমাদের কাছে সুন্নাত হলো টুপি। নবীজির যুদ্ধের বর্ম আমাদের কাছে সুন্নাত হলো না, আমাদের কাছে সুন্নাত হলো শুধুমাত্র জুব্বা। শুনতেছেন কথা? শুধুমাত্র জুব্বা। দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে সংগ্রাম করেছিলেন। এই সংগ্রাম করা আমাদের কাছে সুন্নাত হলো না, আমাদের কাছে সুন্নাত হলো খাবারের পরে মিষ্টি খাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না ইন্নালিল্লাহ পড়বেন। লক্ষ্য করেন, আমাদের কাছে সুন্নাত হলো না সংগ্রাম করা, আমাদের কাছে সুন্নাত হলো খাবারের পরে কি খাওয়া? মিষ্টি খাওয়া। সেটা সুন্নাত হলো না। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, মুসলিমদের কাছে যদি নবীর বর্ম সুন্নাত হতো, মুসলিমদের কাছে যদি তরবারি সুন্নাত হতো, মুসলিমদের কাছে যদি যুদ্ধ জিহাদ সুন্নাত হতো, মুসলিমদের কাছে সংগ্রাম যদি সুন্নাত হতো, আল্লাহর কসম করে বলি গোটা বাংলাদেশে ১৯০ কোটি মুসলমানের উপরে ঘাড় বাঁকা করে তাকানোর কোন নাস্তিক মুরতাদ থাকতো না। এরা শুধু মার খায় আর তসবিহ পড়ে, মার খায় আর তসবিহ পড়ে, আর বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্যায় চোখের সামনে হচ্ছে, রুমাল দিয়ে মুখ ঢেকে তাওবা পড়তে পড়তে বাসায় চলে যাচ্ছে। ওনার কাছে রুমাল সুন্নাত, ওনার কাছে তসবিহ সুন্নাত। বিশ্বাস করেন, এই নীতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের তৈরি করা পিপিলিকাও তোমাদেরকে লাথি মারবে। এ মুসলিম জাতি তো লাথি খাওয়ার জাতি না।
মুসলিম জাতি গোটা বিশ্বকে শাসন করার জাতি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের মর্যাদা কম না বেশি? আল্লাহর মর্যাদা কম না বেশি? সমস্ত পৃথিবীর যত প্রচলিত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মের মর্যাদা কম না বেশি? সেই ইসলাম গ্রহণ করার পর, অনুসারী হওয়ার পর আপনার মর্যাদা কমছে কেন? আপনি নবীর মূলত মূল সুন্নাতগুলোকে বাদ দিয়ে দিয়েছেন, এজন্য কমছে আপনার সম্মান। এজন্য আপনাকে ঝাড়ি মারে কাফের, বেঈমান, মুশরিক, আপনাকে পথ দেখায় ইহুদি খ্রিস্টান। সম্মানিত ভাইরা, আসুন আমরা সকলে একযোগে আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম কোনটা সে বিষয়ে কোরআনুল কারীম থেকে আরো কিছু জানার চেষ্টা করি। সকলে মিলে অনুসূচিত কণ্ঠে একযোগে আওয়াজে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের সকল প্রকারের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে, এবং শুরু করছি তার নামে যিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান, অত্যন্ত স্নেহশীল, মহান রব্বুল আলামিনের নামে আমরা শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে এই মেহরাবে বসে আমি এ পর্যন্ত আপনাদের এক যুগেরও বেশি সময় ধরে যত কথা শুনিয়েছি তা গোটা জাতির জন্য যথেষ্ট নয়, বরং কিঞ্চিত পরিমাণও দায়িত্ব পালন করা সম্ভব হয় নাই। এই পৃথিবীর যত মুফাসসির, এই পৃথিবীর যত তাফসীরকারক যত কথা লিখেছেন, যত কথা বলেছেন, যত বক্তৃতা করেছেন, কোরআনের যত দার্স করেছেন, তা কি কোরআনুল কারীমের সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হয়েছে? বিশ্বাসের সাথে বলেন, সম্ভব হয়েছে? হয় নাই। কেন? আল্লাহর বাণী শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী, तमाम পৃথিবীর সব মানব মণ্ডলীকে আপনি জানিয়ে দেন, तमाम পৃথিবীর যত সমুদ্রগুলো আছে সব সমুদ্রের পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, ওই কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, সমস্ত কালি শেষ হয়ে যাবে। আবার যদি ওই সমুদ্রগুলো নতুন করে কালিতে পরিণত করা হয়, তারপরেও সেই কালিগুলোও শেষ হয়ে যাবে। তারপরেও আমার কালামের ব্যাখ্যা লেখা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের প্রতিটি কথা মহাসমুদ্রের সমান। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনের কাছে নাই, আছি? কোরআনের কাছে নাই। দিনে অন্তত 10টি আয়াত তরজমার সাথে আমরা পড়তে জানি না, কিন্তু 10টি পৃষ্ঠা আমরা অন্যান্য বই থেকে ঠিকই পড়ি, ঠিক কিনা? অন্যান্য বই থেকে আমরা 10টা পৃষ্ঠা পড়ি, কোরআনুল কারীমের 10টি আয়াত তরজমার সাথে আমাদের পড়ার সাহস হয় না। লক্ষ্য করেন, আমি এবছরে ময়মনসিংহ গিয়েছিলাম মাহফিলে। তো ময়মনসিংহের একটা প্রোগ্রামে যাওয়ার পর একজন মুরব্বী, আমার বাবার চাইতেও বেশি বয়স, তিনি বললেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি ফাজাইলে আমাল কিতাবটি 41 বার খতম করেছি। আমি বললাম মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আপনাকে আরো সম্মানিত করেন, দোয়া করি আপনার জন্য। তো বাবাজি কোরআনুল কারীম খতম করেছেন কতবার? আমার সাক্ষী ছিল দুই পাশে 2 জন, এবং আরো দ্বিতীয় বক্তা হিসেবে যিনি ছিলেন তিনিও সাক্ষী ছিলেন। জিজ্ঞেস করছি, বাবাজি কোরআন খতম করেছেন কয়বার? উনি বলছেন, না এটা এখনো শিখা সম্ভব হয় নাই, তবে আমি আলিফ বা তাসা পড়ে আমপাড়ায় যোগ দিছি।
চিন্তা করেন কত সময় পর্যন্ত ব্যয় করেছেন। 41 বার ফাজাইলে আমাল যে ব্যক্তি পড়তে জানে, সেই ব্যক্তি কোরআন পড়ে এখনো শেখে নাই, তার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। এটা আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর নীরব চক্রান্ত। দ্বীনি দাওয়াতের মূল মন্ত্র যদি কোরআন না থাকে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন এবং অন্যকেও পথভ্রষ্ট করবেন। এইভাবে আল্লাহর নবীর দাড়ি আপনার কাছে সুন্নাত হবে, আল্লাহর নবীর তরবারি আপনার কাছে সুন্নাত হবে না। এভাবে করেই আপনাকে দূরে সরাইয়ে দেবে ইসলাম থেকে, প্রকৃত স্বাদ থেকে দূরে সরাইয়ে দেবে। আল কোরআন হচ্ছে এই মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যত বরকত আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যত রহমত, যত করুণা আল্লাহ পাক নাজিল করেছেন। কারো সন্তান নাই, আল্লাহ সন্তান দিয়ে দয়া করেছেন। কেউ ক্ষমতা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দয়া করেছেন। কেউ বা গুনাহগার হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করে রহম করেছেন, দয়া করেছেন। কোন গাছের ফল নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়ে দয়া করেছেন। আবার মরুভূমির ভিতরে বৃষ্টির পানি দিয়ে আল্লাহ দয়া করেছেন। প্রচন্ড রোদের কারণে পৃথিবীর মানুষ অস্থির হয়ে পড়েছে, অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড তাপদাহের কারণে মানুষেরা মাঠে ঘাটে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছে আর কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টির পানি দিয়ে তাদের উপরে দয়া করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যত দয়া আল্লাহ পাক করেছেন, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত দয়া করেছি সবচাইতে বড় অনুগ্রহ, বড় দয়া হলো এই পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় দয়া কোনটা? কোরআন। জোরে বলতে হবে, সবচেয়ে বড় দয়া কোনটা? কোরআন। এবং আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যা অর্জন করেছে, যা জমা করেছে, তার চাইতে শ্রেষ্ঠ হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। মানুষ জমা করেছে কি? জমা করেছে ধন সম্পদ, জমা করেছে টাকা পয়সা, জমা করেছে জায়গা জমি। মানুষ অর্জন করেছে মেম্বরি, অর্জন করেছে চেয়ারম্যানি, অর্জন করেছে এমপি, অর্জিত হয়েছে মন্ত্রিত্ব, অর্জিত হয়েছে রাষ্ট্রপ্রধান। এভাবে করে পৃথিবীর মানুষ যা অর্জন করেছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাম পৃথিবীর মানুষের কাছে যত কিছু অর্জিত আছে, সব চাইতে শ্রেষ্ঠ পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে শ্রেষ্ঠ কোনটা? কোরআন। লক্ষ্য করেন, আল কোরআন কেন শ্রেষ্ঠ? এর মধ্যে আছে বিজ্ঞান, এর মধ্যে আছে দর্শন, এর মধ্যে আছে ইতিহাস। কোরআনুল কারীমের মধ্যে আছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। কথা শুনতেছেন? এর মধ্যে আছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি, এর মধ্যে আছে সমাজনীতি, এর মধ্যে আছে মানুষের প্রয়োজনীয় কথা, এর মধ্যে আছে পাহাড়ের কথা, এর মধ্যে আছে মাকড়সার কথা, এর মধ্যে আছে পিঁপড়ার কথা, এর মধ্যে আছে হাতির কথা, এর মধ্যে আছে আপনার মৌমাছির কথা, এর মধ্যে আছে মানুষের কথা। এর মধ্যে আছে মানুষের মধ্যে দুটো শ্রেণী, একটা হলো নারী আর একটা পুরুষ। নারী পুরুষের উভয়ের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়ে স্পষ্ট করে বর্ণনা করেছেন। মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে সব আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতে পেরেছেন নাকি পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। তোমাদের প্রয়োজনীয় যা আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা একটা করে খুলে খুলে বর্ণনা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কোনোটা বক্রতা রাখেন না, স্পষ্ট সোজা সাপটা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাম পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? বলতে হবে সব চাইতে আল্লাহর কাছে মনোনীত এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, তিনি বলছেন সবচাইতে পছন্দনীয় ধর্ম কোনটা? আর একবার বলেন, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম কোনটা? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্ম গ্রন্থের নাম কি? কোরআন। মুখস্থ করেন, ধর্মের নাম কি? আর ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। ইসলাম এবং আল কোরআন আমার আপনার জীবনের পারিবারিক নীতি, অর্থনীতি এবং রাজনীতির সব কিছুকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। ইসলাম এটাকে ব্যালেন্স করে। ক্ষমতার চেয়ারে বসে সে যেন উল্টাপাল্টা কাজ না করে, এই জন্য ঈমান তাকে ব্যালেন্স করে, ইসলাম তাকে ব্যালেন্স করে, আল্লাহর ভয় তাকে ব্যালেন্স করে। সুবহানাল্লাহ। এজন্য ওই জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া দরকার। সবচাইতে আল্লাহকে ডরাই যে বেশি, ওই লোকটার যাওয়া দরকার। ঠিক কি না? মেম্বার সেই ব্যক্তির হওয়া দরকার যে ব্যক্তি সবচাইতে বুজুর্গ বান্দা। কিন্তু আমাদের দেশের বুজুর্গ তো তা করেন। ওনারা বলছেন না এটা দুনিয়ার লোক, ওনারা বলছেন এটা কি? দুনিয়ার লোক। ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা তার হওয়া দরকার যে ব্যক্তি সবচাইতে আখিরাতকে ভয় পায়। উনি যাচ্ছেন না সেখানে, উনি বলছেন কি এটা দুনিয়ার লোক। অথচ আল্লাহর নবী কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছেন, হে রব আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। কে বলছেন? উনি আল্লাহর নবীর চাইতেও বড় বুজুর্গ। এখন আল্লাহর নবীর চাইতে যে ব্যক্তি বড় বুজুর্গটা বুজুর্গ না বদমাইশ? আমাদের দেশের তেলবাজ বুজুর্গ আর এরকম শয়তানের বুজুর্গ বহুত আছে, লক্ষ লক্ষ পাবেন, যার কাছে আল্লাহর আইনের কথা বললেই বলে হুজুর রাজনীতির কোনো কথা আমাদের সামনে বলার দরকার নাই। এ বুজুর্গ আছে না নাই? হারামির হাড্ডি। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, আমার আপনার জীবনের পারিবারিক নীতি, অর্থনীতি এবং রাজনীতির সব কিছুকে কন্ট্রোল করে কি? ইসলাম, কোরআন, ঈমান, আল্লাহর ভয়, আখিরাতের ভয়। সুবহানাল্লাহ। আমার নিরাপত্তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সব কিছুর ব্যাপারে ইসলাম এবং কোরআন সমস্ত কথা খুলে খুলে বর্ণনা করেছেন। লক্ষ্য করুন মজার ব্যাপার, কেউ কেউ কিছু কিছু রাজনীতিবিদরা আমাদেরকে বলছেন, এ কথা শেখাচ্ছেন ধর্মের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। শেখাচ্ছেন নাকি শেখাচ্ছেন না? শেখাচ্ছেন। দলের উপদেষ্টা, দলীয় পরিচালক, দলীয় কর্ণধার এবং দল পরিচালক অনেক রাজনীতিবিদেরা আমাদেরকে শিখাচ্ছেন এবং বুদ্ধিমান এমপি মন্ত্রী যারা ছিলেন তারাও আমাদেরকে শিখাচ্ছেন। নারী আমাদেরকে শিখাচ্ছেন, নারীরাও আমাদেরকে শিখাচ্ছেন। এমপি হারুন আমাদেরকে শিখাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমাদেরকে শেখাচ্ছেন, তারপরে মির্জা আব্বাস তিনি আমাদেরকে শিখাচ্ছেন, হারুন সাহেবের স্ত্রী পাপিয়া তিনিও আমাদেরকে শিখাচ্ছেন ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমাদের দেশেরও কিছু সুশীল সমাজ মার্কা মানুষেরা এই কথা একেবারে শরবত দিয়া গিলা গিলা খাচ্ছে। খুব কান খাড়া করে লক্ষ্য করো। হ্যাঁ, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথাটা অন্য ধর্মের বেলায় প্রযোজ্য হতে পারে। কথা শুনতেছেন? অন্য ধর্মের বেলায় প্রযোজ্য হতে পারে, ইসলাম ধর্মের বেলায় এই কথার কোনো স্থান নাই। খেয়াল করুন, যেমন ধরেন অন্য ধর্ম আছে পৃথিবীর ভিতর, অন্য ধর্মগ্রন্থ আছে বেদ, এরপরে বাইবেল, তারপরে ত্রিপিটক, পুরাণ, উপনিষদ, ভগবদ গীতা, মহাভারত, রামায়ণ, বৌদ্ধ গ্রন্থ, জাতক গ্রন্থ, কল্পসূত্র গ্রন্থ, সাহাবি, আবেস্তা কিতাব,
কৌজি কি কিতাব, তাও তেসিং কিতাব, তোরাহ কিতাব, বাহাউল্লাহ কিতাব। এই পৃথিবীর ভিতরে অন্য ধর্মগ্রন্থের যত কিতাব আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ, যত রকমের কিতাব আছে, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, এই সব ধর্মগ্রন্থের বেলায় হতে পারে যে ধর্ম আর রাজনীতি আলাদা। এই সব ধর্মগ্রন্থের বেলায় হতে পারে, এই সব ধর্মাবলম্বী যারা, তাদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হতে পারে, হ্যাঁ ধর্ম আর রাজনীতি আলাদা। কিন্তু ইসলামের সাথে এটা হবে না, কোরআনের সাথে এটা হবে না। কারণ এই সমস্ত ধর্মীয় কিতাবের ভিতরে নাই জুডিশিয়াল ল, এই সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে নাই ফৌজদারি দণ্ডবিধি। চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, ধর্ষণ করলে কি শাস্তি হবে, মানুষ হত্যা করলে কি শাস্তি হবে, গুম করলে কি শাস্তি হবে, খুন করলে কি শাস্তি হবে, ইত্যাদি ইত্যাদি অপরাধের সম্পূর্ণ শাস্তির বিধান এই সমস্ত ধর্মীয় গ্রন্থে নাই। পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ একথা দাবি করতে পারবে না যে তার মধ্যে মানুষের জীবনের যা কিছু দরকার তা সব আছে। তবে একটি কিতাব দাবি করতে পারে মানুষের জীবনের যা কিছু দরকার তা সব আছে। ওই কিতাবের নাম কি, জোরে বলেন? কোরআন। সেই জন্য সেই সকল ধর্মের ব্যাপারে হতে পারে ধর্ম আর রাজনীতি আলাদা, ওই সকল ধর্মের ব্যাপারে হতে পারে ধর্ম আর রাজনীতি, কিন্তু ইসলাম ধর্ম আর কোরআনের ব্যাপারে এ কথা হতে পারে না। ধর্ম আর রাজনীতি আলাদা নয়, বরং ধর্ম দিয়ে এই রাজনীতি পরিচালনা করা লাগবে, কারণ এটাই তোমাকে ব্যালেন্স করে। আমার ধর্মের নাম কি? জোরে বলেন, আমার ধর্মের নাম কি? আমার ধর্ম গ্রন্থের নাম কি? আল কোরআন। আমার ধর্মগ্রন্থ বাইবেলের মতো নয়। কথা শুনতেছেন? আমার ধর্মগ্রন্থ বাইবেলের মতো নয়, আমার ধর্মগ্রন্থ ত্রিপিটকের মতো নয়, আমার ধর্মগ্রন্থ ভগবদ গীতার মতো নয়, আমার ধর্মগ্রন্থ বেদের মতো নয়, আমার ধর্মগ্রন্থ মহাভারতের মতো নয়, আমার ধর্মগ্রন্থ রামায়ণের মতো নয়। আমার ধর্মগ্রন্থ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এই পৃথিবীতে আর নাই। আছে কোনটা? আছে কোনটা? এই কোরআনের ভিতরে শুধু রাজনীতি আছে তা নয়, আল কোরআন গোটা বিশ্বকে রাজনীতি শেখায়। সুবহানাল্লাহ পড়েন। আল কোরআনে শুধু রাজনীতি আছে, শুধু আছে তা নয়, গোটা বিশ্বকে কোরআন রাজনীতি শেখায়। সুবহানাল্লাহ পড়েন। আল কোরআন বিশ্বকে অর্থনীতি শেখায়। গোটা বিশ্ব চলবে কিভাবে তা কোরআনুল কারীম দেখিয়ে দেয়। এই কোরআনের আসল মুফাসসির, এই কোরআনের আসল ব্যাখ্যাকারী আমিও না, আমাদের দেশের কেউ না, পৃথিবীর কেউ না, পৃথিবীর অন্য কোন সাধারণ মানুষ না। এ কোরআনুল কারীমের আসল মুফাসসির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বেশি কোরআন বোঝার মানুষ এ পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন আল্লাহর নবী পরিবার সাজিয়েছিলেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। সমাজ সাজিয়েছিলেন কি দিয়ে? কোরআন দিয়ে। এমনকি মদিনাতুল মুনাওয়ারায় বসে গোটা আরব বিশ্বকে পরিচালনা করেছেন পবিত্র কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন হলো একটি থিওরি, কোরআন একটা থিওরি, আর এর প্র্যাকটিক্যাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাগ হয়ে গেছে? কষ্ট পাচ্ছেন বেশি? কোরআনুল কারীম হলো একটা থিওরি, আর এর প্র্যাকটিক্যাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো কি এক জিনিস? না, এক জিনিস না। থিওরি কি? থিওরি হলো নিয়ম পদ্ধতি। এখন একটা কাগজের উপরে আমি লিখলাম র দন্তেশ গ ওকার লইল আকা, কি হলো? আসেন না, চলে গেছেন? রসগোল্লা। এখন রসগোল্লা লিখে একটা কাগজ যদি আপনাদের কারো হাতে দেই, আর এই কাগজ যদি আপনি চাপতে আরম্ভ করেন, মিষ্টি লাগবে?
মিষ্টি লাগবে না। আপনি বলবেন হুজুর আপনি তো ঠকাইছেন, ফাঁকি দিছেন। কেমনে? এর মধ্যে দুধ নাই, চিনি নাই, কিচ্ছু নাই, মিষ্টি লাগবে কেমনে? আচ্ছা ঠিক আছে, কাগজটা আমি আবার হাতে নিলাম, এবার লিখলাম দুধ, দুধের চিনি, দুধ, চিনি, দুধের শিরা, এরপরে চিনির শিরা, দুধের ছানা, সমস্ত মেটারিজম যা লাগে সব কিছু লিখে কাগজটারে গুল্লা বানায়া আপনার হাতে দিলাম, ছাড়তে আরম্ভ করলেন। কতক্ষণ পর মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে না। বরং প্র্যাকটিক্যাল দুধ চিনি দিয়ে রসগোল্লা বানায়া প্লেটের উপরে ধরা একটা চামচ দিয়ে যদি দেই, তাহলে আপনি খাবেন আর বলবেন বাহ বাহ মারহাবা, ঠিক না? মধুর আছে বোতলের ভিতরে, ওর মুখা লাগানো। আপনি এখন এই মধুটার বোতল যদি চাটতে আরম্ভ করেন, কতক্ষণ পরে মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে। আপনি যদি চাটতে চাটতে বোতল ফাটাইয়াও ফেলা, তারপরও কি লাগবে না? মিষ্টি লাগবে না। কারণ আপনি তো বোতলের উপরে চাটতেছেন, ভিতরে তো চাটতেছেন না, ভিতরটা তো পাচ্ছেন না। কোরআনুল কারীম হলো একটা থিওরি। এই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীম আমরা পড়েছি, এই কোরআনুল কারীম আমরা চুমু দিয়েছি, এই কোরআনুল কারীমকে আমরা সম্মান জানিয়েছি। কোরআনের আসল স্বাদ পাই নাই। কোরআনের আসল স্বাদ পেতে চান, কোরআনের আসল রং দেখতে চান, যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠান। বাংলাদেশের মানুষ কোরআনের স্বাদ পাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? চুরি করলে হাত কেটে দাও, বিধান কার? ধর্ষণ করলে মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে উড়িয়ে দাও, আইন কার? এইগুলো তারা মানতে চায় না, প্রিয় ভাই সব। সুতরাং এ কোরআনুল কারীমের স্বাদ যদি পেতে চায়, আল্লাহর কোরআনের আইনই বাস্তবায়ন করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ফেলে দিয়ে তোমরা কি অন্য কোন জীবন ব্যবস্থার দিকে এগোচ্ছ? আমি আল্লাহর দেওয়া আইন, আমি আল্লাহর দেওয়া জীবন, আমি আল্লাহর দেওয়া সংবিধান ছেড়ে দিয়ে তোমরা কি অন্য সংবিধানের দিকে তোমরা আগাও? অন্যটা পাওয়ার চেষ্টা নাকি তোমরা করো? অথচ তামাম পৃথিবীর সমস্ত কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যারা মাথা নত করেছে তাদের মধ্যে শান্তি আছে না নাই? আছে না নাই? সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? চন্দ্র আর সূর্যের ঝগড়া আছে? অক্সিজেন হুকুম মানে কার? কার্বন ডাই অক্সাইড হুকুম মানে কার? মাথায় ধরে না কেন? আপনি একই লেপের মধ্যে ঘুমাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, একই রুমের ভিতরে আছেন ঘন্টার পর ঘন্টা, আপনি অক্সিজেন গ্রহণ করছেন আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছেন। তো আপনি যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলেন, স্বাস্থ্যবিজ্ঞানীদের বক্তব্য হলো কার্বন ডাই অক্সাইড যদি আবার ইউটার্ন করে মানুষের ভিতরে প্রবেশ করে, ওটা এতই বিষাক্ত মানুষটা দ্রুত গতিতে মারা যাবে। এখন নাক আর এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন কথা শুনছে কার? যদি আল্লাহর কথা না শুনতো, হ্যাঁ, আল্লাহর কথা না শুনলে অবস্থা কি হতো? আল্লাহর কথা যদি না শুনতো অবস্থা হয়ে যেত বেগতি। আমরা টিকে থাকতে পারতাম না, আমরা মরে যেতাম, আমরা শেষ হয়ে যেতাম। আল্লাহর হুকুম যেখানে প্রতিষ্ঠিত সেখানেই শান্তি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হুকুম যেখানেই প্রতিষ্ঠিত সেখানেই শান্তি। আল্লাহর আইন বাস্তবায়ন হোক তা কি আপনারা চাচ্ছেন? তা কি আপনারা চাচ্ছেন? আল্লাহর আইন বাস্তবায়ন হোক তা কি চান? আল্লাহর আইন বাস্তবায়ন যদি করতে হয় তাহলে পরে শেষবারের মতো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এই বলে, তোমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তোমরা থেমে যেও না, তোমরা ঘুমিয়ে পড়ো না,
তোমরা শেষ হয়ে যেও না। ওরা তোমাদের ইসলামের উপরে আঘাত করেছে, ওরা তোমাদের নবীদের উপরে আঘাত করেছে, ওরা তোমাদের ভাইদের উপরে আঘাত করেছে, ওরা তোমাদের বোনদেরকে ধর্ষণ করেছে, ওরা ধর্ষণের সেঞ্চুরির অনুষ্ঠান উদযাপন করেছে, ওরা তোমাদেরকে গুম করেছে, ওরা তোমাদেরকে খুন করেছে, ওরা তোমাদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। ওরা আবার উল্টো এসে আবার ক্ষমতার চেয়ারে বসতে চায়। ওরা যদি আবার বসতে পারে, আবার নির্যাতন চালাবে, আবার গুম করবে, আবার খুন করবে, আবার নতুন করে আইনা ঘর বানাবে। সুতরাং ঘুমিয়ে যেও না, শহীদ তিতুমিরের বাঁশ হাতে করে গোটা দেশকে পাহারা দাও। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য হাত মুষ্টিবদ্ধ করো, উঠে পড়ে লেগে যাও। যারা রাজি আছেন তো হাত উঁচু করে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। সামনে সুযোগ যদি আসে ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন? বড় বড় টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ে 5 ওয়াক্ত, চোখের পানি ফেলে মোনাজাতে, ভোট দেওয়ার সময় দেয় এমন একটা লোককে যেই লোকটা প্রকৃত চোর। এই মাল আছে না নাই? উনি কান্নাকাটি করে আল্লাহর দরবারে জান্নাত চাচ্ছে। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? এরকম বুজুর্গ আমাদের দেশে বহুত। আল্লাহ এই ধ্বজভঙ্গ বুজুর্গ থেকে দেশকে হেফাজত করে। এই বুজুর্গ বান্দারি হওয়া দরকার ছিল প্রিন্সিপাল। ইসলাম চাই বুজুর্গ বান্দা হয়ে যাক প্রশাসক, জেলা প্রশাসক। ইসলাম চায় বুজুর্গ বান্দা হবে মেম্বার। ইসলাম চায় বুজুর্গ বান্দা হবে চেয়ারম্যান। ইসলাম চায় বুজুর্গ বান্দা হবে এমপি, মন্ত্রী, মিনিস্টার। তাহলে এই দেশে অশান্তির কোনো জায়গা আর থাকবে না। আল্লাহ বুজুর্গ বান্দাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব যেন অর্পণ করেন। আগামী দিনে আমরা যেন কোরআনের রং এবং স্বাদ পেতে পারি। কোরআনের আইন বাস্তবায়নের আন্দোলনে আল্লাহ পাক আমাদের একত্রিতভাবে যেন কবুল করেন, বলেন আমিন।